নমস্কার। বে এরিয়া অ্যামেচার থেসপিয়ান বাতের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমি বাংলা এবং ইংরেজি মিলিয়ে অ্যানাউন্সমেন্টসগুলো করব। এখানে অনেকেই হয়তো বাঙালি বা বাংলা ভাষার নন বেঙ্গলি রয়েছেন, তাদের জন্য সুবিধার্থে আমি ইংলিশেই বলছি। BAAT was formed in 2018 with a singular vision of bringing like-minded theatre enthusiasts of San Francisco and Bay Area to connect on all things theatre. We are predominantly a Bengali-speaking group, but our family of theatre and ambitions definitely is not limited to the Bengali language. We do want to expand BAAT into this area. We welcome all of you to become the extended family of BAAT and be part of future productions. Some of you have already done so before. আজকের উপস্থাপনা হচ্ছে অমৃতের সন্ধানে, written and directed by Sharanjit Gupta. The play has been staged before in Kolkata, Mumbai, and Bangalore. As a responsible citizen, what's your stake in the growth of a nation as the oceanic churn সমুদ্র মন্থন happens? বাংলাতে তর্জমা করে এইভাবে বলা যায় যে দেশের প্রান্তিক মানুষের কথা কিংবা সংবাদ মাধ্যমে চর্চা না হওয়া সামাজিক সম্পর্ক এবং সচেতনতা বাড়ানোই এই নাটকের প্রধান উদ্দেশ্য। আজকের নাটকটি স্টেজে প্রসেনিয়াম ফরম্যাটে উপস্থাপনা হলেও এটি মূলত একটি থার্ড থিয়েটার ফরম্যাট বা স্ট্রিট থিয়েটার। ঠিক আছে, আপনারা সবাই তৈরি? শুরু হচ্ছে অমৃতের সন্ধানে। দুপু এলি নাকি? আরে দাঁড়া বাবা দাঁড়া, এই ধূপ ধূপ করে দরজাটায় মারলেই কি বুড়ো মানুষটা লম্ফ দিয়ে আসতে পারে? দাঁড়া, পিছিয়ে যান। ছোড়া দেখছেন? যদি তুই শব্দ করার চেষ্টা কর না, এখন গলায় চালিয়ে যাবো। শুনুন, আমি চুরি ছিনতাই করতে আসিনি। হ্যাঁ, আমার পেছনে পুলিশ করেছে, আমার একটু পালানোর জায়গা আছে। দুটো দিন একটু গা ঢাকা দিয়ে থাকবো, তারপর চম্পট দেবো। ও পাশে দরজা নেই তো? হ্যাঁ, এই আপনাকে কোনো অসুবিধা করবো না। হ্যাঁ, কিন্তু যদি পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করেছেন তাহলে ছোড়া দেখছেন বুকে গেতে দেবো। যখন থেকে এসেছে শুধু ধমকে চলেছে। তুই নিজেকে দেখেছো আয়নায়? হ্যাঁ, চোখগুলো তো কোটরে ঢুকে গেছে, তোমার গালগুলো ভেঙে গেছে, এই জামার ওপর থেকে তোমার পাঁজর গোনা যাচ্ছে। তাল পাতা সেপাই এসেছে ছোড়া নিয়ে হাড়ে রে করতে করতে। এই আমার বহু বছরের ওকালতির এক্সপিরিয়েন্স, বুঝলে? এই তোমাদের মতো ছেলেদের দেখলে আমি বুঝে যাই কার বীজ দাঁত আছে আর কোনটা জল ঢোড়ায়। শোনো, বসো জিরো। আমি দেখি রান্নাঘরে কিছু খাবার আছে কিনা। আগে মুখে দুটো অন্ন তোল, বুঝলে? গায়ে তাকো টানো, তারপরে এসো চোখ রাঙাতে। এই সকালের রুটি আছে আর বেগুন ভাজা আছে। এই নাও, তোমার কি কপাল ভালো যে ডাকাতি করতে এসে তুমি এই রুটি আর বেগুন ভাজা পাচ্ছ। নাও খাও, খেয়ে উদ্ধার করো। কি দাঁড়িয়ে আছে যে? ভাবছো এতে আমি বিষ মিশিয়ে নিয়ে এসেছি বা ঘুমের ওষুধ? আচ্ছা, তোমার গায়ে তাকত নেই, মাথায়ও বুদ্ধি নেই নাকি? হ্যাঁ,
তুমি কি বলে কয়ে নেমন্তন্ন খেতে এসেছো যে আমি জানবো আর তোমার জন্য বিষ রেডি করে রাখবো? হ্যাঁ, না 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 না, শোনো, আদিক্ষেতা করো। এ না খেলে তুমি এমনি মরবে, আর মরতে হয় বাইরে গিয়ে মরো, এখানে মরো না। এই বুড়ো বয়সে না এই জুতি আমি নিতে পারবো না। খাও খাও। একটু জল, জল। নবাব পুত্র এসেছে, আমার জল চাই। একটু মিছরিগুলো দেবো নাকি? এরপরে বলবে একটু তামুক সেজে দিন, একটু বাতাস করে দিন। এই, তোমায় দেখে তো ভদ্রলোকের ছেলে বলে মনে হচ্ছে। কি করা হয়েছিল শুনি? যে পেছনে পুলিশ পড়েছে, না বলছি। ধন্যবাদ। আমি আমি চোর নই, জানেন। সে তো সকলেই বলে। এই খাদ্যমন্ত্রী জোচ্চর নয়, শিক্ষামন্ত্রী জোচ্চর নয়, কয়লা পাচার হয়নি, গরু পাচার হয়নি। হ্যাঁ, না না না, বিশ্বাস করুন, আমি আমি সত্যি জোচ্চর নই। আমার নাম অভিমন্যু সেন। আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম, জানেন। আমি কলকাতার ছেলে। প্রেসিডেন্সি থেকে আমি জিওলজিতে পাশ করি, আর তারপর জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে একটা ভালো চাকরি পেয়েছিলাম, ফিল্ড সার্ভেয়ারের চাকরি, সারান্দায় পোস্টিং। সারান্দা? সে তো ঝাড়খণ্ড, মস্ত শালবন। হ্যাঁ হ্যাঁ, এশিয়ার বৃহত্তর শালবন। আর তার তলায় তার থেকেও বৃহত্তর লোহার খনি। ও বেআইনি মাইনিং এর চক্করে পড়েছ? না না, বিশ্বাস করুন, আমার এরকম কিছু ছিল না। আমি ওখানে গেছিলাম ফিল্ড সার্ভের কাজে, আর আমার দক্ষতা হচ্ছে ওই আয়রন ওরের কোয়ালিটি কি, কতটা মাইনিং করা সম্ভব সেই বিষয়ে। ওখানে গিয়ে আমার মতো আরও দুটো ছেলের সাথে আলাপ হয়ে গেছিল, ওই কাশ্মীরের ইয়াকুব আর কেরালার ডেভিড। ইয়াকুব ইজ এ মাইনিং ইঞ্জিনিয়ার। ওর কাজ হচ্ছে ফিল্ড সার্ভে করে বলা যে কিভাবে মাইনিংটা করলে বেস্ট এফিসিয়েন্সিতে পাওয়া যাবে জিনিস। আর ডেভিড হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার। ওর কাজ হচ্ছে যে কিভাবে সাস্টেনেবল করে আমরা এই মাইনিংটা করলে ওই ফরেস্ট এরিয়ার কোনো ক্ষতি হবে না। তো তারপরে তিনজনে মিলে কি ঘোটালা করলে যে পেছনে পুলিশ পড়েছে? ঘোটালা নয়, আমরা তিনজন একসাথে মিলে না খুব আনন্দে কাজ করছিলাম, জানেন। তিনজন খুব বন্ধু হয়ে গিয়েছিলাম। আমরা সারা সপ্তাহ একসাথে কাজ করতাম, আর উইকেন্ড এলে ওই জনজাতির বাচ্চাদের সাথে আমরা ভিড়ে পড়তাম। ওদের বয়স্কদেরকে ওই ডেভিড হোমিওপ্যাথি ডাক্তারি করে, ও আবার ওদেরকে ওষুধপত্র দিত, আর বাচ্চাদেরকে আমরা পড়াতাম। ওরাও আমাদেরকে খুব আপন করে নিয়েছিল, জানেন। ওদের পরবে, ওদের আনন্দে, ওদের দুঃখে, ওদের ভয়ে আমাদের সব জানাতো। আমরা কত কিছু শিখেছি। এই ধরুন, কোন গাছে পচন ধরছে সে পাতা দেখে বোঝা যায়, জানেন। আর কোন জড়িবুটি থেকে কি অসুখের নিরাময় হয় আমরা বলতে পারি। আর শিখিয়েছিল এই কি করে বন মুরগি ধরতে হয় সেটাও শিখেছিলাম, জানেন। আর যেটা শিখেছিলাম, খোলা আকাশের নিচে ফোন ছাড়া, টিভি ছাড়া কি করে ঘন্টার পর ঘন্টা নিজেদের এই নেচারের মধ্যে বিলিয়ে দেওয়া যায়। খুব ভালো সময় কাটছিল। প্রায় 1.5 বছর আমরা ওখানে কাজ করছিলাম। তারপরে ফাইনালি আমরা ওখানে গিয়ে না একটা সত্যিকারের খনির সন্ধান পেলাম। উত্তেজনায় আমাদের শরীর একেবারে টকবক করছিল, জানেন। সেখানে প্রায় 700 হেক্টর জমি খনন করা সম্ভব, আর তাতে পরিবেশ দূষণ হবে না। আমরা লিখলাম, মন্ত্রণালয়ে চিঠি লিখলাম। তারপর আমাদের সেই চিঠি উত্তর এলো। ওখানে আরো বড় সার্ভে টিম এলো। তারপর সেখানে এমএলএ এলো, এমপি এলো, और मंत्री लोग। भाइयों और बहनों, आपकी जो गांव है इधर लोहे का खान मिला है, हम उन्हें सोने के खान बोलते हैं। क्यों पता है? ये बड़ी बड़ी कंपनियों को
इसकी पट्टा दी जाएगी और बड़ी बड़ी कंपनी इधर आके अपने फैक्ट्री खोलेंगे। यहाँ के छोड़ा छोड़ियों को शिक्षा दी जाएगी, उनके लिए स्कूल खोले जाएंगे, अस्पताल खोले जाएंगे, सबको नौकरी मिलेगा। इस खान के साथ आएगा इस गांव का विकास। সেদিনকে কি আনন্দের দিন, কি আনন্দের দিন। আমাদের এতদিনের চেষ্টা, এতদিনের এই ট্রাইবালদের সাথে মিলে কাজ করা আজকে সফল হলো। সেদিনকে সারা রাত ধরে পরব হয়েছিল জানেন। সারা রাত ধরে আমরা মাদলের তালে তালে নাচলাম আর সারা রাত ধরে মহুয়া খেলাম। তারপর তিন বন্ধুতে মিলে ঘাসের ওপর থেকে ওই আকাশের তারা দেখছি আর ভাবছি এই যে আমরা ছোট থেকে গভর্নমেন্ট স্কুল কলেজে কোনো পয়সা না দিয়ে পড়লাম, আজ তার প্রপার পে ব্যাক হচ্ছে। আজ আমাদের কাজে দেশের উন্নতি হবে। ডেভিড বলো, দেশটা কি রে? দেশটা কি? ওই ভূখণ্ড যেটা মানচিত্রে আঁকা আছে সেইটা, না এই যে মানুষগুলোর সাথে আমরা বসে আছি এরা দেশ? ইয়াকুব বলো, কি যায় আসে রে? আরে যারাই দেশ হোক, দেশ আর এ হোক, সবারই তো উন্নতি ঘটছে আর আমাদের কাজের ছুতে হচ্ছে। না আমরা আনন্দে বিহ্বল হয়ে গেলাম। কারণ এবার সত্যি ওই কোম্পানিদের বড় বড় লরি, ডাম্প ট্রাক আর বিরাট বিরাট মেশিন এলো, খননের কাজ শুরু হলো জানেন। আর প্রচুর মাইল মাইল রাস্তা তৈরি হলো। তারপরে আবাসন যোজনা তৈরি হলো। যেটা তৈরি হলো না সেটা হচ্ছে হাসপাতাল, স্কুল, আর চাকরি হলো না জানেন। ওই ট্রাইবাল কারোর চাকরি হলো না। বাইরে থেকে ইঞ্জিনিয়াররা এলো আর তারা ওই যন্ত্র অপারেট করে ওখানে খনির কাজ শুরু করলো। তারপর ইয়াকুব খোঁজ নিয়ে জানলো এখানে প্রায় 3500 হেক্টরের ইজারা দেওয়া হয়েছে। 3500 হেক্টর আমাদের রেকমেন্ডেশনের প্রায় 5 গুণ। এই এত খনন করলে তো ওই যে লাল মাটি তার ধুলোয় এখানে আর লোকের শ্বাস নিতে পারবে না, অ্যাস্তমা হয়ে যাবে। ধনঞ্জয় বৈতরণী গল আর ব্যবহার করা যাবে না। এটা আটকাতে হবে। আমরা তিনজনে মিলে আবার একটা ড্রাফট লিখলাম, একটা কনফিডেন্সিয়াল লেটার, যেটা পাঠালাম মন্ত্রণালয়। আর মন্ত্রণালয় থেকে আমাদের কাছে চিঠি এলো। না, মন্ত্রণালয়ের চিঠি না তো, এটা একটা প্রাইভেট মাইনিং কর্পোরেশনের খাম। আর সে খাম থেকে ছেঁড়া একটা বড় অঙ্কের চেক। এত বড় অঙ্ক যে মাথা ঘুরে যাবে। এত বড় অঙ্ক আমরা স্বপ্নেও ভাবি না। এই অঙ্কে আমার বাবার ফ্ল্যাটটা ভাড়া মিটে যাবে। এই অঙ্কে ইয়াকুবের বাবার প্যানক্রিয়াসের ক্যান্সারটা হয়তো সেরে যাবে। এটা হয়তো ডেভিডের বোনের বিয়েটা। তখন না ডেভিড আমাদের হাত চেপে বললো কি জানেন, বললো এই অঙ্কের টাকা যদি আমাদের আত্মসাৎ করতে হয় তাহলে ওই যাদেরকে এতদিন ভাই বলছিলাম, বন্ধু বলছিলাম, ওদের রক্ত আমাদেরকে আত্মসাৎ করতে হবে। কারণ এই গ্রাম, এই জঙ্গল আর কিছু থাকবে না। এটা আমাদের আটকাতে হবে। সেদিন আমরা তিনজন ওই চেকটাকে কুচি 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 করে ছুঁড়ে ফেলে দিলাম। আর বললাম এবার আমাদের যেতে হবে মিডিয়ার কাছে, এক্সপোজ করতে হবে। গেলাম মিডিয়ার কাছে, একটা নয়, দুটো নয়, 10টা মিডিয়ার কাছে গেলাম জানেন। কিন্তু কেউ কিছু লিখলো না, কারণ মিডিয়া তো বিক্রি হয়ে গেছে। কেউ কিচ্ছু লিখলো না। তখন আমরা ঠিক করলাম আমরা যাবো সোশ্যাল মিডিয়া, ওটা তো কারো বাবার নয়। গেলাম, লিখলাম, ফেসবুকে লিখলাম, টুইটারে লিখলাম, বড় ছোট ছবি দিলাম। কিন্তু খুব কম লোক শেয়ার করলো জানেন, রিটুইট হলো না। আসলে আমাদেরই দোষ, আমরা না ঠিক ওই টিআর তৈরি করতে পারি। আর তখন ওই ব্রাজিলের অ্যামাজন ফরেস্টে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল না, সেই নিয়ে দেশের লোক সবাই মাথা ঘামাচ্ছে। তাই দেশের জঙ্গল, দেশের বন্য প্রাণী, দেশের মানুষকে নিয়ে কারো ভাবার সময় নেই। আমরা পারলাম না। তারপর যখন এই একটা 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 করে করে দেয়াল আমাদের দিকে এগিয়ে আসছে আর পিঠটা গিয়ে ব্যাক থেকে গেছে, তখন মনে পড়লো ইটস টাইম টু কাম টু দ্য বেসিক্স। কলেজের সেই প্রিয় শব্দটা ইউনিয়নের, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। দিকে দিকে কমরেড, গড়ে তোলো ব্যারিকেড, দিকে দিকে কমরেড, গড়ে তোলো ব্যারিকেড। এই বিশ্বামুন্ডার জাত তো তোমরা পারবে না হাতে হাত রেখে একটা ব্যারিকেড তৈরি করতে পারবে না। আমরা অহিংস কিন্তু দুর্ভেদ্য, দাঁড়িয়ে থাকবো।
দাঁড়িয়েছিলাম জানেন 1 মাস। 1 মাস ওই শয়তানদের আমরা ঢুকতে দিইনি। তারপর ওরা কিছু গুন্ডা, কিছু সরকারের দালাল আমাদের দলে ঢুকে গিয়ে ওরা ওই আমার সাথে পেটো মারলো। সব শেষ, সব শেষ। রাতারাতি ওই যে মিডিয়ার কাছে গেছিলাম, যারা কোনো উত্তর দেয়নি তারা না ওই জঙ্গলের ঝোপঝাড় থেকে মুখ পেতেছিল, ওখান থেকে লাভ কেটে এলো ক্যামেরা নিয়ে, ভ্যান নিয়ে। আর আর আমাদের ওখানে তকমা লাগিয়ে দেশের প্রগতির বিরুদ্ধে লড়ছে কিছু নকশাল, এইটা আমার তকমা। আর তার সাথে হাত আছে কিছু কাশ্মীরের উগ্রপন্থী, কিছু কিছু কেরালার লাভ জিহাদি, আর বাংলাদেশ থেকে ঢুকে আসা কিছু বহিরাগত। লড়লাম তাও, কিন্তু পারলাম না জানেন, কারণ মিডিয়ার পরে পরে এসে ঢুকলো পুলিশ। कोई भी बच ना पाए, औरतों की भी मत छोड़ना, सारी रात कहेगी दिखा दो इनकी औकात। और बच्चों बूढ़ों को मत छोड़ना, जो भी भागने का कोशिश करे उसके सर पे गोली मारो। और इन घुसपटियों को तो मैं संभालूंगा। कहाँ जाएंगे कुत्तों के पिल्लों? देश में रहोगे, देश में रहोगे और सरकार के खिलाफ क्रांति करोगे, क्रांति करोगे। हाँ, हाँ, अत्याचार, अत्याचार। কিছুদিন বাদে আমায় বললো রাত সাক্ষী হতে। রাত সাক্ষী আমি না এখানে বসে শুনতাম ওই পাশের ঘরে ইয়াকুব, ডেভিড, ওদের চিৎকার। আমি রাত সাক্ষী হতে পারিনি। আমি পালিয়ে গেলাম। আমি ওই সারান্দা থেকে ধানবাদ থেকে আসানসোল থেকে বোলপুরে এসেছি জানেন। আমার পেছনে পুলিশ খুঁজছে, আমাকে খুঁজে পেলে ওরা না কুকুরের মতো গুলি করে মারবে। আমি যাদেরকে ভাই বলেছিলাম, তাদেরকে বুঝতে বলেছিলাম, আমি পালিয়ে তুমি হারোনি বাবা, তুমি হারোনি। তুমি ঠিক সময় ঠিক জায়গায় এসে পড়েছ। এই আমার নাম পার্থ গুহ। আমি বহু বছরের দুধে উকিল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় কাজ করেছি। অনেক কেসে না সরকারকে আমি টসকে দিয়েছি। ফরেস্ট অ্যাক্ট 1972, any project undertaken in a land marked as a forest can only be executed if and only if there is a written consent by the local tribal people. A case আমি লড়বো বাবা। এ চক্রবুহে অভিমন্যু একা নয়, এ পার্থও আছে তোমার সাথে। এই তোমাদের মতো, তুমি, ইয়াকুব, ডেভিডের মতো ছেলেরা আজকে বিষ পান করেছো বলে না বাবা আমি আবার একটু অমৃতের গন্ধ পাচ্ছি। নইলে আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি তো অবসর নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, নিজেদের খরচার খাতায় রেখে দিয়েছিলাম বাবা। তুমি তোমরা আমাকে আবার বাঁচার স্পৃহা দেবে। আমরা পারবো। একসাথে এই 2 প্রজন্ম কাজ করলেই আসবে দেশের সত্যিকারের অমৃতকাল। We shall overcome. We shall overcome.
हम होंगे कामयाब एक दिन। এই বাংলাটাও তো মনে হয় আপনারা সবাই জানেন, তাহলে একটু আমার সাথে গলা মেলান। আমরা করব জয়, একটু বাস। আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, মনের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। কেমন লাগলো? আপনাদের অসংখ্য ধন্যবাদ বাদকে এখানে সুযোগ দেওয়ার জন্য, এই প্ল্যাটফর্মের জন্য। আমি সরঞ্জিতের কে একটু আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সরঞ্জিত গুপ্ত ও নিজেই এই নাটকটা লিখেছে, নিজেই ডিরেক্ট করেছে, কলকাতায়, মুম্বাইতে, ব্যাঙ্গালোরেও আগে প্রোডাকশন করেছে, এখানেও কিছু বছর আগে প্রবাসীর পুজোতে করেছে। সরঞ্জিত, আপনারা হয়তো রিসেন্টলি আমাদের একটা মেগা প্রোডাকশন হয়েছে অগাস্টের এন্ডে, পঞ্চকন্যা বলে, ওখানে হয়তো ওকে কর্ণ রোল ভূমিকায় দেখেছেন। তাছাড়াও বাতের ফেব্রুয়ারিতে সিজন ওপেনার হয়েছিল, সেখানে কবর থেকে উঠে নাটকটা ওরই লেখা, ওর অভিনয় করা প্রোডাকশন। তার আগেও 221B-তে প্রোটাগনিস্টের রোল করেছে এবং ও ছোটোবেলায় বাংলা সিরিয়াল এবং মুভিতেও অভিনয় করেছে। তো অনেক কিছু করেছে। আপনাদের কতটা ভালো লেগেছে আমাদের বাতের উপস্থাপনা, সেটাই আমরা শুনতে চাই, আপনাদের কাছ থেকে ফিডব্যাক। এবং আপনাদের আজকে আমি যখন এইটা শুরুর আগে আপনাদের যে অনুষ্ঠানটা হলো মুভির উপরে, ফ্যাশন শো রাদার, তো ওখানে অনেকটাই নোটিস করলাম যারা প্রবাবলি future candidates of Bath production. So we will look forward for it. তারা যেন বাতের সঙ্গে আসে। এবং I also want to call up, এখানে সহিলি রয়েছে, কেমন হীরা রয়েছে, স্বপন রয়েছে। স্বপন প্লে রাইট আমাদের বাতের সঙ্গে করেছে। সো we already have people from your fraternity within Bath. আমরা তাদের অ্যাকনলেজ করতে চাই এবং আপনাদের কাছে ভবিষ্যতে আরো পার্টিসিপেশন আশা করব। মানে একটা কথা যে সেখানে Sure, sure, যে হ্যাঁ। আমরা অনেক ওয়ার্কশপ করি, অনেক মানে বাচ্চা বড় সবার সাথে, আর তো অনেক নাটকের আমাদের, যেমন এবছর আমাদের 3টে টোটাল নাটকের সিজন ছিল। তো এখানকার তো আমাদের যেহেতু নতুন দল, আপনারাও আমাদের চেনেন না, আমরাও 5 বছর ধরে মাত্র কাজ করছি। এটার আমাদের পারপাসটা হচ্ছে যে আপনারা আসুন আমাদের নাটক দেখতে। যদি কোনো ওয়ার্কশপ করতে আপনারা এখানে যদি করতে ইচ্ছুক থাকেন, আমরা আমাদের টিম নিয়ে এখানে আসবো। বাতের তো বাত তো কোনো মেম্বারশিপ বেসড অর্গানাইজেশন নয়, আর কোনো মেম্বারশিপেরও ব্যাপার নেই। যারা যারা নাটক বা থিয়েটার ফর্ম অ্যাজ আ পারফর্মিং আর্টে যারা যারা ইন্টারেস্টেড, তারা প্রত্যেকেই বাতের পার্ট হতে পারে। আমরা একসাথে আরও কাজ করবো সবাই। হ্যাঁ, শেষ করার আগে আমি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করছি। বাতের আগামী প্রোডাকশন যেটা আসছে ডিসেম্বর 6th and 7th, সেটা সম্বন্ধে আপনাদের একটু জানিয়ে রাখছি। We are excited to announce Bath's next and final production of the year, Badal Sarkarer iconic play Michil. Many of you may know that 2025 is Bath centenary of Badal Sarkar. He was a civil engineer by profession, yet considered to be the father of modern Bengali plays. This production will be Bath's homage to Badal Sarkar. This will be staged on December 6th at Cupertino Library and December 7th at Milpitas Senior Center. It's a free event. Some token donation will be appreciated. Obviously, we need some logistical expenses, etc. to run Bath. But I'm really excited and thrilled to have 3 of your members who had been part of Bath productions before. Hira is there, Shapon and Kahili. Thank you. Thank you everyone for being such a kind and nice audience. Thank you.